হ্যালো গাইস। সো আজকে আমরা কথা বলবো না ৩০ মে সিনেমাটা নিয়ে। তো আমি গতকাল দেখে এসেছি সিনেমাটা, এবং সিনেমাটার ডাইরেক্ট করেছেন আনন্দ ইলারি। এর আগে যিনি রাঞ্জনা, জিরো এবং তরঙ্গিরের মতন সিনেমা ডিরেক্ট করেছেন। তো যদি ৩০ মে ছবিটা আছি, ছবিটার মধ্যে কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে। ফার্স্ট যদি পজিটিভ দিকগুলোর দিকে আসি, তো ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে ধানুষের অ্যাক্টিং। ধানুষের অ্যাক্টিং খুব ভালো হয়েছে। ধানুষ ইমোশনাল সিনগুলোতে খুব ভালো অ্যাক্টিং করেছে, এবং কিছু কিছু জায়গায় ধানুষের সাথে ধানুষের বাবার, যেটা প্রকাশ রাজ, তিনি প্লে করেছেন, সেই পোর্শনটা, বাবা ছেলের যে পোর্শনগুলো খুব ভালো এক্সিকিউট হয়েছে, এবং সেটা দেখতে সিনেমায় স্ক্রিনে দেখতে খুব ভালো লাগে। এর পাশাপাশি যিনি কৃতি শ্যানন আছেন, কৃতি শ্যাননের অ্যাক্টিংও খুব ভালো হয়েছে। কৃতি শ্যানন খুব ভালো অ্যাক্টিং করেছেন। কিছু কিছু পোর্শনে কৃতির যে ইমোশনাল সিন বা একটা পোর্শন আছে যেখানে কৃতির সাথে ধনুষের একটা কনভো হয় ছাদের উপরে, সেই সিনটা খুব ভালো এক্সিকিউট করেছে, ভালো লাগে সেটা, এবং ইমোশনালটা ভালো ওয়ার্ক করে সেখানে। এর পাশাপাশি প্রকাশ রাজের অ্যাক্টিং ভালো ছিল, খুব কম স্ক্রিন টাইম পেয়েছে, বাট যতটুকু পেয়েছে ভালো করেছে। এবং একটা ক্যামিও রাখা হয়েছে রাঞ্জনার সিনেমা থেকে। সেই ক্যামিওটাকেই সেটা স্পয়লার দিচ্ছি না, বাট সেই ক্যামিওটা খুব ভালো লাগে। সেখানে ডায়লগস যেগুলো থাকে, বা যেটা যেভাবে সেটা ক্যামিওটা আসে, এবং ক্যামিওটার সাথে যে এখানে যে শঙ্কর, যেটা ধনুষ প্লে করেছে, তার সাথে যে কনভারসেশনটা, সেটা খুব ভালো লাগে। এবং এগুলো ছিল সিনেমার পজিটিভ দিক। এবার সিনেমার যদি নেগেটিভ দিকে আসি, নেগেটিভ দিকের মধ্যে প্রথম নেগেটিভ দিকটা, সেটা হচ্ছে সিনেমাটার রানিং লেন্থটা খুব বেশি বড় হয়ে গেছে। মানে সেকেন্ড হাফের পর অডিয়েন্স, মানে আমি যে হলে গেছিলাম, খুব কম লোক ছিল হলে, বাট যে কয়জন ছিল, এটা মোটামুটি লোক ছিল। তো যে কজন ছিল তারা সেকেন্ড হাফের মানে শেষের দিকে সিনেমাতে এত স্ট্রেচ করা হয়েছে, তো মানে এডিটিংয়ে অনেক সিন কাটা যেত, বাট আননেসেসারি অনেক সিন রাখা হয়েছে, ফলে এই সিনেমাটা অনেক বেশি লেন্দি হয়ে গেছে, এবং সেটা একটা সময় পর ইরিটেটিং লাগে, বা এমন আপনার মনে হবে যে মানে ক্যারেক্টারগুলো আর গ্রো হচ্ছে না, বা ক্যারেক্টারগুলো আর কোনো কিছু দেখানোর মতন নেই। সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমাতে সেকেন্ড হাফটা যদি আমি বলি, মানে ফার্স্ট হাফটা খুব ভালো চলে। ফার্স্ট হাফে যে জায়গাগুলো দেখায়, বা ফার্স্ট হাফ ইন্টারভেল অবধি খুব ভালো চলে, কারণ ইন্টারভেল অবধি একটা সিটির মধ্যে বা একটা শহরের মধ্যে থাকে। বা সেকেন্ড হাফ থেকে যখন একটা প্লট নেওয়া হয়, এই প্লটটা সাব প্লট হিসেবে ইউজ করা হয়েছে, সেই প্লটটা এমনভাবে সিনেমাতে আসবে, এবং তারপরে ক্যারেক্টারটার অ্যাট দ্য এন্ড ক্যারেক্টারটার এমন একটা, মানে ওটা পুরোপুরি কাট আউট হয়ে যায়, এবং একটা অন্য জোনে চলে যায় সিনেমাটা। তো সেটা অনেক জায়গায় লজিক সেটা থাকে না, বা আপনার মনে হবে এটা তো কেন হলো, মানে ক্যারেক্টারটা এরকম ছিল, ও হঠাৎ করে এরকম মানে মোটিভেশন পেয়ে গেলো, এত কিছু করে ফেললো, যেটা ও অনেক আগেই করতে পারতো। বাট এটা আমার নেগেটিভ দিক মনে হয়েছে, এবং অনেকেরই মনে হবে। এই ছিল নেগেটিভ দিক। আর বাকি যদি নেগেটিভ দিকের কথা বলি, তো গানগুলো খুব বেশি ওয়ার্ক করেনি। টাইটেল ট্র্যাকটা শেষে, এবং যখন যখন সেই বিজিএম হিসেবে ইউজ হয়েছে, সেই জায়গাগুলোতে ওয়ার্ক করেছে। বাদ বাকি গানগুলো খুব বেশি যে সিনেমাকে খুব বেশি হাইপ দিয়েছে, বা সিনেমার মধ্যে খুব বেশি ইম্প্যাক্ট ফেলতে পেরেছে, এরকম কিছু না। ভালো ছিল, বাট টাইটেল ট্র্যাকটা বেশি, বাট বাকি গানগুলো তো ইম্প্যাক্ট ফেলতে পারেনি। তো এই ছিল ৩০ মে সিনেমার রিভিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আমার ফার্স্ট ভিডিও। এরকম আরও অনেক মুভিজের রিভিউ আসবে এই চ্যানেলে। সো স্টে টিউন। বাই বাই।